চলো বন্ধুরা, আজকে আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে। নাহলে প্রত্যেকদিন কিন্তু আমার চাটা খাওয়া হয়নি, কারণ এত কাজের মধ্যে আর চা খাওয়াটাই আমি ভুলে গেছি। সত্যিকারের কথা, দেখো আমার যে চায়ের যে নেশা ছিল, তোমাদের আমি বলতাম যে দেখো আমি এত এত চা খাই। এখন এতটাই আমার কাজের চাপ পড়ে গেছে যে আমি চা খাওয়াটাই ভুলে গেছি। কেননা আজকের একটু টাইম পেয়েছি হাতে, তো মনে হচ্ছিল যে একটু চাটা খেলে ভালো হয়। সত্যি কথা, ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কিন্তু তারপরে গিয়ে খুব অসুবিধা হয় চাটা খাইনি বলে। তো আজকে ভাবলাম যে একটু টাইম আছে হাতে, তাহলে আমি চাটা করে খাই। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি চা করে খাচ্ছি। আর এখন দেখো হাতে কিন্তু আর একটু সময় নেই, তো আমাকে ঝটপট করে চাটা খেতে হবে। আর চাটা এত গরম, তো সত্যিকারের কথা যেন মনে হচ্ছে যেন চাটা আর ঠান্ডাই হচ্ছে না। তো এইরকমই হয় কোথাও যাওয়ার থাকলে, সেটাই হয়। আর এখানে দেখো এই যে এই কামিজটা কিন্তু আমিই বানিয়েছি, হাত আর এগুলো দেখো পপকর্ন দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু এই চুড়িদারটা বানিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এখন সত্যি কথা বলতে এখন কেনা জিনিস খুবই কমই পরি। হ্যাঁ, তৈরি তো এখন যদি করি তাহলে আর কেনা জিনিস কেন পড়তে যাবো, তাই না? তো তোমরাও কিন্তু এইভাবেই করবে, দেখবে তোমরাও শিখে যাবে। তখন তোমাদেরও আর কিন্তু বাইরের কোনো জিনিস পড়তেও ইচ্ছা করবে না। তো চলো, আমি ক্লাসে চলে এসেছি। এখানে এবারে ক্লাসে যেগুলো হবে তোমাদের দেখাচ্ছি, মনোযোগ দিয়ে কিন্তু দেখে নাও। এখান থেকে এটা আমি 15.5 নিয়েছি, এখান থেকে এটা 8 নিয়েছি। তোমার এটা ছোটো আছে মানে একটু ডিপ করতেই হবে, ছোট করলে হবে না, এটা সারা আর নিতেই হবে। কেউ আবার নয়ও নেয়। এবার হ্যাঁ, এবার এখান থেকে আমি ফুড লাইন আমি 5.5 নিচ্ছি, যেহেতু এটা ডিপ হবে তাই জন্য 5.5। এদিক থেকে মোড়া আমি 6 নিচ্ছি। এখান থেকে 6 নিচ্ছি। এবার যেখান থেকে 6 সেন্টি হচ্ছে সেখানে আমার চেস্ট আমার যা আছে রিয়েল আমার 9.5, এখানে 9.5 দাগ দিয়েছি, চেস্টটা 2 ইঞ্চি সেলাই জন্য নিচ্ছি। এবার কোমর যা আছে, তো কোমর আমার যা আছে আমি নিয়েছি এখানে 8.5 এখানে দাগ দিয়েছি। 2 ইঞ্চি আমার এখানে সেলাই মার্জিনে যাবে, আর 2 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য। এটা নিয়ে এলাম, নিয়ে দাগগুলো দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমি 2.5 নিয়েছি, তোমরা 2ও দিতে পারো, আমি এখানে 2.5 নিলাম। আর এখান থেকে কিন্তু আমার এটা 2 দেওয়ার পরে এটা একটা সুইটার মানে পানের মতো, এই একটা এইভাবে এই গলাটা সেট দিয়ে দেবো। এই গলাটা দেখি বেশি থাকে, এইভাবে সেটটা দিয়ে দিলে এটা হয়ে গেল। এবার আমাকে আসতে হবে মেন জায়গায়। তো এখান থেকে আমার কত হবে, 10.5 ইঞ্চি সেলাই জন্য 10.5 টাকা। এখান থেকে আমাকে 4 নিতে হবে, 4 সেমভাবে এই 4টার সঙ্গে আমাকে মিলিয়ে দিতে হবে। সোজা হবে এটা মিলিয়ে দিতে, ঠিক আছে? এটা মিলিয়ে দেওয়ার পরে আমাকে এদিক থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা যখন 34 করবে 32 করবে, এটা তখন 1.5 ইঞ্চি নিতে হবে। আর এটা 38 সাইজ হচ্ছে বলে এটা 2 ইঞ্চি, তাহলে এই দুইটার সঙ্গে এটা এখানে তারপরে এইটার সাথে এটা একটু সোজা দাগ দিয়ে দেবে। এবারে এখান থেকে কিন্তু আরো 1/2 ইঞ্চি নামাবে। এই 1/2 ইঞ্চিটা নামিয়ে তারপরে এখান থেকে এই যে আমার যে রিয়েল মাপটা আছে, এখান থেকে আমাকে 2 ইঞ্চিতে আসবে, এখানে 2 ইঞ্চি আসবে। এই যে এখান থেকে আমাকে 1 নিয়ে কিন্তু আমার বগলে কাটপাটটাকে নিতে হবে। এখান থেকে এটা 1 নেবে, এখান থেকে এটা যা আছে 6 আছে 3 হাফ করবে, করার পরে এইটা এখান থেকে এইভাবে কিন্তু এটা সামনে কাটে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এখান থেকে এটা 2 ইঞ্চি আসলে ভেতরে আসার পরে এবার এইটা থেকে এইটা এইভাবে সেটটা হবে। এটা আসলে এবার এখান থেকে এটা কোণ আছে, তো কোণটা আমাকে একটু এরকম করে রানি দিয়ে দিতে হবে, সুন্দর করে। এবারে এই যে এখানটা 1/2 ইঞ্চি আছে, তো এখান থেকে আমাকে এটা সেট দিতে হবে। এখান থেকে এটা নিজেদেরকে
তাহলে এখানে আমার এটা এখন আপাতত হয়ে গেছে। বুঝতে পেরেছি? মুখে বোঝাবে আর একটু বোঝা তুই প্রথমে যেমন এখান থেকে এটা আমি 6 নিয়েছি লম্বায়, 6 নেওয়ার পরে এদিকে এটা কিন্তু 5.5 নিলাম, কারণ ডিপ হবে বলে আমি 5.5 নিলাম। সেম এদিক থেকে এখানে 6 নিলাম, নিয়ে রিয়েল চেস্টের মাপ যেটা আছে আমার আমি নিয়েছি 38, 38-এর অর্ধেক 4 ভাগে 9.5 এক দূর দাগ দিলাম, দেওয়ার পর এটা 2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। নেওয়ার পরে এই যে এটা ডাইরেক্ট এখানে নিয়েছি এটা 15.5, কারণ 15 এমনি আর হাফ ইঞ্চি সেলাই দিলাম। নেওয়ার পরে সেম কোমর হচ্ছে আমার কত নিয়েছিলাম 34 কোমর, এখানে 8.5 দাগ দিয়েছি, কিন্তু এক্সট্রা সেলাইয়ের জন্য ওই যে সেলাই যেটা করবে তার জন্য 2 আরও এক্সট্রা 2 নিয়েছি সেলাই মার্জিন। এই নিয়ে এটার সাথে এটা মিলিয়ে দিলাম, এটার সাথে এটা মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এটা 1 দিয়ে যেমন তালপার কাটিংয়ে মাপ দেয় সেটা করলাম। করার পরে এই যে গলার মাপটা এটা যেহেতু ডিপ করবো 8 নিয়েছি, 7.5 আসে কিন্তু 8 নিয়েছি, নিয়ে এই গলার এটা সেম এসে গেল। উপর থেকে এটা 10.5 ফুট নিয়েছি, ওটাকে পয়েন্ট বলে, হ্যাঁ। উপর থেকে এটা 10.5 পয়েন্ট নিয়েছি, পয়েন্ট নিয়ে এখান থেকে 4, এটার সাথে এটা জয়েন্ট মিলিয়ে দিলাম, দিয়ে এখান থেকে 2 এক্সট্রা আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে এই 2 এর সাথে এই 2 মিলিয়ে দিলাম, এটার সাথে এটা 2 মিলিয়ে দিলাম, দিয়ে এখানে এখান থেকে এটা 2 নিলাম আরও এক্সট্রা, 2টা নিয়ে এইটার সাথে আর এই পয়েন্টের সাথে এটা আমি মিলিয়ে দিলাম, দিয়ে এইখানে কোন আছে বলে এটা একটা ডিজাইন দিয়ে দিলাম, এখান থেকে এটা একটা নিজের মতো করে একটা ডিজাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার লিখে নেবে। বৃষ্টি হচ্ছে, এবার আমি কেটে ফেলবো। কেউ যদি এটা ড্রয়িং করার পরও এটা কাটবে না? হ্যাঁ, কাটতে হবে তো। কাটতে যাবে না, আমাকে এদিকে সব দেওয়া আছে। এটা কাটলে কি হবে না, এটা কাটতে তবে তো এটা বোঝা যাবে। এইটা করতে পারতে তাই না? আমি কাটবে তো জানি না, এইটা আবার করলেই হয়ে যাবে। এখান থেকে এইটা কেটে দিতে হবে, দিয়ে এইটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এইটা আবার অন্য পেপারে বসিয়ে আমাকে এইভাবে এটা দিতে হবে। এখনো বাকি আছে, তাহলে ওটা এরকম ভাবে আমাদের কাটতে হবে, অন্য কাপড়ে বসাতে হবে। এই তো এখান থেকে এইটা এই গ্রাউন্ড সেটটা কাটতে হবে। এটা একটা বেলটা বেরোবো, এইটা একটা বেরোবে, আর এইটা একটা বেরোবে। তাহলে ওটা তুই ওটা আলাদাভাবে কর, সব্যসাচী ব্লাউজটা কিভাবে করলাম তোমাদের সবটাই দেখালাম। তো বন্ধুরা, তোমরা কতটা বুঝতে পেরেছো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আর তোমরা তো জানো সব সময় যে তোমাদের দিদিভাই কতটাই কাজগুলো করে, সব কাজগুলো করার পরেও আজকে আমি এই যে তোমাদের ভিডিওগুলো দিই, কতটা পরিশ্রম হয় জানো। তো ইচ্ছা করে না ভিডিও করতে, কিন্তু তারপরেও মনে হয় কোথাও গিয়ে যেন মনে হয় যে না, আজকে ভিডিও দেব না। তো আজকে আমার বোনেরা তো 7টার সময় ঠিক অপেক্ষা করবে ভিডিও দেখার জন্য। তো যারা আমাকে ভালোবাসো বা আমার ভিডিও যারা পছন্দ করো, তারা তো অবশ্যই কিন্তু 7টা বাজলেই তাদের মন ছটফট করে যে দিদিভাইয়ের কথা শোনার জন্য, দিদিভাই কি কি ভিডিও পাঠালো, কি কি দিল সবটাই। তো দেখো এখানে কিন্তু আমি যে মানে সব্যসাচী ব্লাউজ কাটিংটা দেখালাম পেপারে, তো এবারে এরা কিন্তু খাতায় ড্রয়িং করে নিচ্ছে। তো খাতায় ড্রয়িং করে নিচ্ছে, দাঁড়াও এখনো কিন্তু চলে যেও না, এখনো কিন্তু অনেকটাই বাকি আছে, সবে তো শুরু হয়েছে, এখনো এর শেষ করতে দাও। তো দেখো এখনো কিন্তু বাকি আছে, এরা আগে খাতায় ড্রয়িং করে নিচ্ছে, কেননা ওটাকে আমায় কাটিং করতে হবে, বুঝতে পেরেছো? কাটিং করেও কিন্তু তোমাদের আবার আমি দেখাবো। তো সেই জন্য এরা নতুন আছে, তো এখনো পর্যন্ত সব্যসাচী ব্লাউজ আমার দেখানো হয়নি এদেরকে। তাই জন্য এরা বলছে দাঁড়াও একটু পেপারে কাটিংটা করার আগে আমরা কিন্তু খাতায় ড্রয়িং করে নিই। তো এইভাবেই এখানে কাজ করানো হয়। তো সবাই কিন্তু খাতায় ড্রয়িং করে, বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস যা যা করে এরা খাতায় ড্রয়িং করে রাখে, লিখে রাখে, যাতে এদের কাজে লাগবে খুবই। তো দেখো এখানে কিন্তু ওদের ড্রয়িং হয়ে গেছে, এবার আমার কাজ কিন্তু চালু হয়ে গেছে। তো যেখান থেকে আমি দাগগুলো দিয়েছিলাম, তো একটু মনোযোগ দিয়ে দেখো, আমি সেম ভাবেই কিন্তু সেখান থেকেই কাটিংগুলো করছি। তো তোমরাও কিন্তু আগে পেপারে কাটিং করবে। আর হ্যাঁ, এতে কিন্তু আগে কাপড়ে কাটিং করলে হবে না। কেন বলো তো? আগে কাপড়ে কাটিং করলে এর যে আমরা যে বাড়তিগুলো নেব, সেগুলো কিন্তু কি করে নেব? তাহলে কাপড়টাই নষ্ট হবে। তাহলে ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে না, পেপারে কাটিং করতে হবে। তো যেভাবে আমি করেছি, তো দেখো এখানে ব্যাস
সেম ভাবে কাটিং গুলো করবে। আমি কিন্তু প্রত্যেকটা কাজগুলো তোমাদের নিখুঁত ভাবে দেখাই। তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজ লাগবে, আর যদি না বুঝতে পারো মনে হবে যেন কি কঠিন, তাই না? তো যখন তোমরা বারবার করবে তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। এই যে আমি যে দাগগুলো দিয়েছিলাম, তো সেই দাগগুলোর মাঝেই কিন্তু আমি কাটিংটা দিচ্ছি। তো এর এখনো অনেকটাই বাকি আছে, স্কিপ করে যেও না, কেননা যে কোনো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখার আগে কিন্তু স্কিপ করে গেলে তোমরা সেই কাজটা বুঝতেই পারবে না। হ্যাঁ, হয়তো যদি কাজ থাকে কাজটা করে নাও, পরে দেখবে, কিন্তু একটু একটু করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমার যারা নতুন আছে বোনেরা তাদেরকে বলছি, তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে, একটু ধৈর্য ধরে, কেননা হয়তো ভিডিওগুলো একটু বড় হয়, কিন্তু দেখলে কিন্তু অনেকটাই শিখে যাবে। তো এখানে সব্যসাচী ব্লাউজটা তোমাদের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, কিন্তু একবার দেখার পরে, করার পরে কিন্তু তারপর আর কঠিন মনে হবে না। কেমন? তো দেখো এখানে আমি পেপারগুলো কিন্তু কাটিং করে নিয়েছি। এবার তোমাদের কাটিংটা একটু দেখাচ্ছি, এর মিডলটা কেটে নিতে হবে। আর হ্যাঁ, এই যে সব্যসাচী যে ব্লাউজটা বলছো, তো এটা তো অনেকটাই ডিপ হয়, বুঝেছো? আমি এখানে কিন্তু 8 নিয়ে করেছি, তোমরা চাইলে 9, 9.5ও অনেকে নেয়। হ্যাঁ, এই ডিপটা যদি করো তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু আমার কাটিং গুলো হয়ে গেছে। এবার এই বাড়তিগুলো আমি রেখে দিচ্ছি, শুধু একটা জিনিসই আমাকে বাড়াতে হবে। তো সেই কোন জিনিসটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি যেটা হাতে করে নিয়ে আছি, শুধু এই টুকরোটা আরেক হারে পেপারে নেবে। কাপড়ে যখন বসাবে এরকম আরেক হারে কাপড়ে বসাবে, আর পেপারে আমি যেভাবে দেখো আরেক হারে পেপারে বসিয়েছি, তো সেম ভাবে এইটা যেভাবে বসানো ছিল, তো সেম ভাবে একটা আমি দাগ করে নিয়েছি পেপারে। তো এবারে দেখো দেখে নিচ্ছি কোনটা সামন দিকে আর কোনটা পেছন সাইড দিকে, কেননা দুটোই সমান তোমরা গুলিয়ে ফেলবে। যে দিকটা সামন দিকের হুকের ঘর হবে, তো সেই দিকটাতে কিন্তু তোমরা একটা দাগ দিয়ে দেবে। এই কাটিংটা যে করছি, সে কাটিংটা যে দিকটা তোমরা সামনের দিকে, সেটা দাগ দিয়ে দেবে। চলো বন্ধুরা, এবার আমি কিন্তু কেটে দেখাচ্ছি। এইটা কিন্তু এইভাবে ধরবে, তোমরা হয়তো বুঝতে ভুল হবে। দেখো পেপারটা একটু সামনে করে দেখো, স্কিপ করে দেখো, একদম করে দেখো, জুম করে দেখলেই বুঝতে পেরে যাবে যে আমি কিভাবে করছি। তো আমার ছাত্রীদের দেখাচ্ছি, তো ক্যামেরাটা একটু আমি সাইডে রেখেছি, তাই জন্য হয়তো একটু বুঝতে তোমাদের ভুল হবে। আমি কিন্তু ফের নেক্সট কোনো ভিডিওতে আবার আমি দেখাবো। তো এখন তো যেমন আমি ব্রাকাট ব্লাউজ অনেক বারবার দেখাই, তো এখন তোমাদের কাছে ইজি হয়ে গেছে, তেমনই ভাবে আমি এই সব্যসাচী ব্লাউজটা তোমাদের বারবার দেখাবো। তাহলে কি হবে, তোমাদের বুঝতে আর ভুল হবে না। এইভাবে কিন্তু তোমরা কাটিং গুলো করে নেবে। এই যে দেখো নিচের দিকে এক নামিয়ে শেপ দেবে, দেওয়ার পরে এটা কিন্তু কাটিং করবে। দেখো এই যে কাটিংটা করে নেবে, তোমাদের একটু ভালো করে দেখো, একটু মন দিয়ে। এবার পেপারে যেটা দাগ দিয়েছো, সেটা কিন্তু সেই দাগ অনুযায়ী কিন্তু কাটিংটা দেবে। তো দেখো এটা আমার কিন্তু কাটিংটা দেয়া হয়ে গেছে, আর কিন্তু কোনো কাজ আর কোথাও কিছু বাড়াতে লাগবে না। তো এই কটা দিয়েই কিন্তু এই ব্লাউজটা রেডি হয়ে যাবে, এই 3টে জিনিস দিয়ে। দেখো এই 3টে, শুধু আমি মিডিলের ওইটাই কিন্তু অন্য আরেক হারে পেপারে বসিয়ে কিন্তু কাটিংটা করেছি, বুঝতে পেরেছো? তো দেখো এবার আমাকে এইটা সেলাই দিলেই কিন্তু আমার সব্যসাচী ব্লাউজটা রেডি হয়ে যাবে, তারপরে বেল্টটা লাগালেই হয়ে যাবে। তো তোমাদের একবার আমি সেলাই করে দেখাবো, এখনই দেখাবো পেপারে কিভাবে সেলাই করে আর কতটা সুন্দর লাগছে, সেটা কিন্তু তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। তো দেখো এবারে এইটা কিন্তু আমাদের মুড়ে সেলাই দিতে হবে, কাপড়ে বসাতে হবে। কাপড়ে বসিয়ে কিন্তু এই সাইড দিয়ে সব কটাই কিন্তু একটু একটু করে কাপড়টা বাড়িয়ে নেবে। এই শুধু এইটাতে বাড়াবে, ধার দিয়ে এটা দুদিকেই কিন্তু কাপড় বাড়াবে। সেলাইটা যখন করব তখন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, মানে বুঝতে পেরে যাবে। এই যে এদিক থেকে কিন্তু বাড়িয়ে নেবে, তুমি যতটা সেলাই করবে ততটাই কাপড় বাড়াবে, এর কিন্তু এক্সট্রা কাপড় বাড়াবে না, কারণ এটা একদম কিন্তু পারফেক্ট মাপ দেওয়া আছে, বুঝতে পেরেছো? এইটা গোটা রাউন্ডটা কিন্তু কাপড় বাড়াবে। হ্যাঁ, আর এই নিচের দিকে এই বেলটার এই দিকটা শুধু কাপড় বাড়াবে, তারপর আর সাইডের এইটা
তো গলার দিকে আমাদের দেখো এইটার দিকে শুধু এই দিকটায় কাপড় বাড়িয়ে দেবে, আর নিচের দিকে শুধু এইটা কাপড় বাড়াবে যখন বসাবে। আমি যখন তোমাদের কাপড়ে বসিয়ে দেখাবো তখন কিন্তু ভালো করে আবার বলে দেবো। দেখো এই যে নিচের দিক থেকে কাপড় বাড়াবে, এখান থেকে এইটা দুদিকেই কাপড়টা বাড়িয়ে দেবে, দিয়ে এটা সেলাই করার পরে কিন্তু এটা একটা খাপ রেডি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এখন তোমরা বুঝতে পারছো না, যখন সেলাই করব তখন কিন্তু বুঝতে পেরে যাবে। এই যে দেখো, চলো তাহলে এবার আমি কিন্তু একটু সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি হাত ছুঁচ দিয়ে। বুঝতে পেরেছিস তো সবাই? আর বুঝতে পেরেছিস কি বলা আগে? তুই বুঝতে পেরেছিস? ওই ইয়াসমিনা বল। না, এখানে এসে কাটবে একবার, এখানে সেলাই করতে হবে, তারপরে বুঝতে পেরে যাবে। আর এটা একবার পরে পুজোর সময় দেখো সেলাই করার পরে কিন্তু এটা এইভাবে হবে। তো দেখো আমি তোমাদের একবার হাত ছুঁচে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এটা কেমন লাগছে দেখো। তো ঠিক সেম এমনটাই হবে যখন এটা তোমরা হাত ছুঁচে সেলাই করবে, বা মেশিনে তো সেলাই করতে হবে। তো এই যে দেখো খাপটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে আসছি, নেক্সট ভিডিওয়ে দেখা হবে তোমাদের সাথে 7টা বাজতে। টাটা।